আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি কিমচি ফ্রাইড রাইস করেছি। এর আগেও আমি এই ফ্রাইড রাইসটা 2বার করেছিলাম। আমার শ্বশুর শাশুড়ি অনেক পছন্দ করেছে, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে। তো এখানে আমি প্রথমে, এটা হচ্ছে মুরগির বুকের মাংস, ক্যানের মধ্যে এভাবে স্টোর করা থাকে, নাগেটসের মতো এটা খেতে, বাট সাইজে বড়। ক্যানটা যখন খুলি এটা খুবই শক্ত থাকে। আপনারা একটু আমাকে দেখেন, সহ্য করেন। অ্যাকচুয়ালি আমার শ্বশুর অনেকদিন ধরে বলতেছে কিমচি ফ্রাইড রাইস খাবে, কিন্তু আমার সময় হইতেছিল না। আমি আবার আমার দাঁতের ট্রিটমেন্টে আছি, তো ডেন্টিস্টের ওইখানে যেতে হয় সপ্তাহে একবার করে। আবার ছোট বাচ্চা মেয়ে বাহিরে যায় ওকে নিয়ে, তো সময় হয় না। আজকে হঠাৎ শাশুড়ি বলতেছে, বাসায় ছিলাম, শাশুড়ি বলতেছে যে তুমি কিমচি ফ্রাইড রাইসটা করতে পারবে কিনা। তো আমি বললাম হ্যাঁ, বাসায় আসি, করে ফেলতে পারবো। তো এই তো মুরগির বুকের মাংসটা আমি এভাবে কেটে নিয়েছি। এখন তেল দিয়ে একটু ভেজে নেব। এরকম লাল হয়ে আসার পরে এটা আমি একটা আলাদা বাটিতে তুলে নেব। ওই একই প্যানের মধ্যে, একই তেলের মধ্যে আমি এবার যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম ওইটা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজার পরে এখন আমি রসুন নিয়ে নিব। আপনারা চাইলে রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন। আমার যেহেতু ক্রাশ করা রসুনটা আমরা কিনি, তো এটাই আমি 2 চামচের মতো দিয়ে নিলাম। তো এই তো হালকা ভেজে নিব। আর এখানে আমার শাশুড়ি, উনি আমাকে কিমচিটা রেডি করে দিচ্ছে। এই কিমচিটা আমার শাশুড়ি উনি নিজে বানিয়েছে। আমি যখন রান্না করি, আমার শাশুড়ি বাসায় থাকলে উনি আমাকে অনেক সাহায্য করে। দেখা যায় সবজিগুলা ধুয়ে দিবে, আবার দেখা যায় থালা বাটি কিছু ধোয়ার হলে উনি ধুয়ে ফেলে। তো কিমচি আমি 2 বাটির মতো দিয়েছি এখানে। তো এখন আমি এটা ভালো করে ফ্রাই করে নিব। তো এটার সাথে আমি ওই যে মুরগির বুকের মাংস যেটা ভেজে রেখেছিলাম, এটা একসাথে আমি ফ্রাই করে নেব। তো এটা আমি ভালো করে নেড়ে দিচ্ছি। তার মধ্যে আমি এখন কচুজাং, এটা হচ্ছে কোরিয়ান যে চিলি পেস্ট, এটা জাস্ট আমি 1 চামচ দিব। আর এর সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়োটা। আপনারা অ্যাকচুয়ালি পরিমাণ না, আমি নিজের আইডিয়া করে দিয়েছি, তো আমি বলতে পারতেছি না যে কতটুকু দিলাম। তো এই যে এখানে আমার কিমচির পানিটা শুকিয়ে আসার পর আমি এটা এক্সট্রা পানি অ্যাড করব। খুব বেশি না, অল্প পরিমাণে পানি দিলেই হবে। পানিটা দিলাম কারণ ভাতটা যখন আমি মিক্স করব তখন পুরো জুসটা ভাতের মধ্যে ভালোভাবে মিশে যাবে। তো আমার শাশুড়ি এখানে ভাতের পরিমাণটা উনি দিয়ে দিতেছে, কারণ আমরা 4 জন খাবো, তো আমি অ্যাকচুয়ালি পরিমাণ ওরকম বুঝতে পারি না। তো উনি আমাকে, যদি আমি বলি যে আমাকে এটা একটু করে দেন, উনি করে দেয়। যে আমি বুঝতেছি না কতটুকু দিব, ওই পরিমাণটা উনি আমাকে সাহায্য করে। তো ভাতটা সব কিছুর সাথে ভালো করে মিক্স করার পরে এখানে আমি যে গ্রিন অনিয়নটা আছে এটা কেটে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব সেসামি অয়েল। সেসামি অয়েলটা 2 চামচের মতো দিলেই হবে। এটার অ্যাকচুয়ালি ফ্লেভারটা খুবই স্ট্রং, কোরিয়ানরা অনেক পছন্দ করে। তো আমি সব কিছু ইনগ্রেডিয়েন্ট দেওয়া শেষ, এখন আমি ভালো করে মিক্স করে নিব আর পানিটা শুকানোর পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার ফ্রাইড রাইস করা শেষ। আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমার শাশুড়িকে বললাম আপনি টেস্ট করে দেখেন সব কিছু ঠিকঠাক আছে কি না। উনি খেয়ে বললো যে হ্যাঁ, একদম পারফেক্ট। তো ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য আমি ডিমও ফ্রাই করে নিচ্ছি। এখন আমার শাশুড়ি সব বেড়ে দিবে। উনি ভাত দিয়ে দিচ্ছে আমার কাছে, আর আমি এদিক দিয়ে ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার সাথে এখানে সেসেমি সিডও আছে, এটাও আমি উপরে একটু ছড়িয়ে দিব। এরকম ফ্রাইড রাইসের সাথে সেসেমি সিড খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এটা অ্যাকচুয়ালি আমার শ্বশুরের জন্য, তো আমি নিয়ে যাচ্ছি টেবিলে সাজিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি সবসময় বেড়ে দেয় আর আমি টেবিলে এনে সব কিছু সাজিয়ে রাখি। তো আমাদের সবার জন্য খাবার পরিবেশন করা শেষ, এখন খাওয়ার পালা। এখানে আমার শাশুড়ি খাচ্ছে, উনি খাচ্ছে আর বলতেছে অনেক মজা হয়েছে। আমার কিছু কিছু রান্না আমার শাশুড়ি খুব পছন্দ করে। এখানে আমার শ্বশুর, উনিও খাচ্ছে। ওনারা এতটাই পছন্দ করেছে যে 2 বার ভাত নিয়ে খেয়েছে এই ফ্রাইড রাইসটা। অ্যাকচুয়ালি আমি কিছু রান্না করলে ওনারা পছন্দ করলে আমার অনেক ভালো লাগে। তো এখানে আমি আমার হাজব্যান্ড খাচ্ছি। তো আপনারা চাইলেও বাসায় এটা ট্রাই করতে পারেন। আর বাংলাদেশেও এখন অনেক কোরিয়ান অনেক জিনিস পাওয়া যায়, তো চাইলে এভাবে ট্রাই করতে পারেন। খুবই ইজি আর সময়ও বেশি দরকার পড়ে না। আমিও এবার খেয়ে মনে হলো যে আমার আগে 2 বার আমি যখন করেছি তার থেকে এবার মনে হয় একটু বেশি মজা হয়েছে। তো
তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। খুবই ইজি, বাসায় যে ইনগ্রিডিয়েন্টগুলো থাকে ওগুলো দিয়ে করতে পারবেন। আর আমার হাজবেন্ড বলতেছে যে এটা কি ঝাল হয়েছে কি না, ও অ্যাকচুয়ালি ঝাল একদমই খেতে পারে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।